অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মঙ্গলবার রাত 8:15টায় গুলশান 2-এর বর্ষি নম্বর রোডের বাসভবন ফিরোজা থেকে শুরু হয় বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের এই উক্তি করার নির্দেশনা থাকলেও আবেগ আটকাতে পারেনি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ভিড় ঠেলে বেগম জিয়ার গাড়িবহরটি আগায় অত্যন্ত ধীর গতিতে। পথে পথে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে পথে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ব্যানার নিয়ে জড়ো হন অসংখ্য মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসা থেকে বারবার বঞ্চিত হয়েছেন বিএনপি নেত্রী। 19 বার আবেদন করেও খালি হাতে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে। তবে সেই অবস্থার অবসান হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা দ্রুতই চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। সরকারের নির্যাতনে মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছে এবং এই আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অত্যন্ত অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তারপরেই আমরা বারবার আওয়ামী লীগ সরকারকে হাসিনাকে আমরা রোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেন। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশের নেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি চিকিৎসা করে দেশের খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে যারা আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। রাজনৈতিক কোনো বার্তা দিয়েছেন কিনা? রাজনৈতিক বার্তা তো ওটাই, যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে পোল করি।